অথবা সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ, এরকম বলি জাকাতের যখন টাইম আসে। কিন্তু আসলে এটা ঠিক না। আল্লাহ বলছে তুমি জাকাত দাও, জাকাত যদি দাও তাহলে সাক্ষ্য যদি দাও তোমার জন্য এটা নাজাত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যদি কেউ এক টাকাও যদি সদকা করে, দান করে, তার জন্য অসংখ্য অসংখ্য সওয়াবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যদিও এই রমজান মাসে 1 টাকা সদকা করে 70 টাকা সদকা করলে যত পরিমাণ সওয়াব, অত পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সদকা করার ক্ষেত্রে এগিয়ে থাকবো। জাকাত দিতে পারলে জাকাত দিব, জাকাত দিতে না পারলে সদকা দিব। রমজানুল মুবারক মাস আসলে নবীজি 2টা হাত খেয়ে প্রশস্ত করে দিতেন, খুলে দিতেন। একবার নামাজ পড়াচ্ছেন, নামাজের জন্য এই আজান দিলেন, মসজিদে নববীর মধ্যে আজানের পরে একামত হলেন। একামতের পরে নবীজি তাকবীরে তাহরিমা বানবেন। মনে পড়ে গেলেন যে বাড়ির মধ্যে কিছু সম্পদ আছে, এই সম্পদটা আমার রাখা উচিত নয়। নবীজি সেখানে ঢুকে সম্পদটা আল্লাহ রাস্তায় খরচ করে দিয়ে ফেলে নামাজের মধ্যে দাঁড়ালেন। নবীজি এটাই বললেন, পৃথিবীতে সম্পদ কারোর জন্য স্থায়ী নয়। মানুষের জন্য 3টা জিনিস স্থায়ী থাকে। 1 নম্বর হচ্ছে আমরা যখন কবরে যাই তখন আমাদের কবরের মধ্যে যাওয়ার সময় 3টা জিনিস যায়। একটা আত্মীয় স্বজন, দেখবেন হিসাব করে দেখবেন, একটা আত্মীয় স্বজন যাবে, মসজিদের খাটিয়া যাবে, আমল যাবে। সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য একটাই, মসজিদের কাঠিয়া, আত্মীয় স্বজন আর আমল। 2টা জিনিস চলে আসবে। মসজিদের কাঠিয়া পুকুরের মধ্যে নিয়ে ধুয়ে আবার পানি মেরে দিয়ে মসজিদের মধ্যে রেখে দিবেন। আত্মীয় স্বজন একটু কান্নাকারি করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে ভুলে যাবেন, কিন্তু কবরের মধ্যে তার জন্য সদকা, তার জন্য কোরআন তেলাওয়াত, তার জন্য নামাজ, তার জন্য রোজা, তার জন্য যাকাত, তার জন্য হজ, সমস্ত আমলগুলি তার জন্য পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য সমস্ত আমলগুলি পাহারাদার হয়ে যাবে, আর কিছুই থাকবে না। সেই জন্য এই দুনিয়াতে এটা হচ্ছে আমাদের জন্য কাজ করার সময়। এই সময় আমরা যদি কাজ করি, আমাদের জন্য এটাই হবে সবথেকে বড় পাওনা, সবথেকে বড় ইহসান। এখান থেকে যাওয়ার পরে আর সুযোগ নাই আমাদের, এই যেখানে আসবো আমরা আবার আমল করব, এরকম করার কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য রাখেননি। আরেকটা হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুস সাদাকাতি মা কানা মিন যাহরি আননি, অভাব মুক্তদেরকে যে দান করা হয় তাই হচ্ছে সর্বোত্তম দান। যার অভাব আছে, যার টাকা পয়সা নাই, যার সম্পদ নাই, তাকে যদি দান করা হয়, নবীজি বললেন তোমার জন্য এটা সবথেকে বেশি ইহসান হবে। হসপিটালে মানুষ শুয়ে আছেন, রোগী আছেন, তার জন্য তুমি যদি দান করতে পারো, সেটাই তোমার জন্য কল্যাণকর। কারণ সাহাবায়ে কেরাম মানুষের জন্য রাতে দিনে কাজ করতেন। যিনি ওনার দুনিয়ায় শাসন করেছেন, তিনিও অর্ধে পৃথিবী শাসন করেছেন, তিনিও পাড়া জামা কাপড় গায়ে দিয়ে তিনি চলাফেরা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস মনে পড়ে গিয়েছে, যদিও প্রসঙ্গক্রমে না হয়, এটা বোঝার জন্য বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওই সরকারি মাল থেকে সম্পদগুলি যেভাবে বন্টন করা হয়, সবাই একটা একটা করে জামা পেয়েছিলেন। 2টা জামা পান নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু লম্বা ছিলেন, সাইজের মধ্যে লম্বা ছিলেন। এই লম্বা থেকে ওনার যে কাপড়টা হয়েছে সেটা দিয়ে ওনার জামা হচ্ছে না। তো ছেলে ছিলেন আব্দুল্লাহ, উনি বললেন যে বাবা, এই কাপড় দিয়ে তো আপনার জামা হচ্ছে না, আপনি আমার কাপড়টা দিয়ে 2টা কাপড় দিয়ে আপনি একসাথে করে আপনি জামাটা বানান। তো 2টা কাপড় দিয়ে বানালেন আর মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য আসলেন। একজন লোক বললেন, আমিরুল মুমিনিন, আপনি এখন নামাজ পড়াবেন না, আগে আমাদেরকে জবাব দিতে হবে। আপনি এত লম্বা মানুষ, সবাই কাপড় পেয়েছে মনে করেন 3 গজ করে অনুপাতে, তা আমরা তো 3 গজ করে, আমরা তো খাটো মানুষ, আমরা তো সাইজ মোটামুটি, এই জন্য হয়েছে। আপনি এত লম্বা মানুষ, আপনার কি ব্যাপার হয়েছে বলুন তো? তিনি আর খুতবা দিতে উঠলেন না।
ওই মানুষগুলি জবাব দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। তখন ওই মাঝখান থেকে সন্তান দাঁড়িয়ে বললেন, বাবা তুমি জবাব দিও না, আমি জবাব দিয়ে দিব। আমিরুল মুমিনিন কোন সম্পদগুলিকে, অর্থ সম্পদ সরকারি নষ্ট করে নাই। আমার বাবাও একটা কাপড় পেয়েছিলেন, আমিও একটা কাপড় পেয়েছিলাম, দুইজনের দুইটা কাপড় দিয়ে আমার বাবা লম্বা মানুষ, সকলের কাপড় গায়ের মধ্যে নতুন কাপড়, কিন্তু আমি পুরাতন কাপড় পরে আসলাম। আমার বাবাকে আমার কাপড়টা দিয়ে, দুইজনের কাপড় দিয়ে জামা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরামদের জীবন এমনই ছিলেন। কিন্তু আমাদের জীবন কেমন? আমরা এমনও আছে, একজন মানুষ কাপড় কিনতে পারে না আর আমি প্রতিদিন নতুন নতুন কাপড় পরি। একজন মানুষ খাবার খেতে পারে না, আমি প্রতিদিন নতুন নতুন খাবার খাচ্ছি। একজন মানুষ ডাল ভাত খেতে পারে না, আমি গরু মাংস খাচ্ছি। সেই যদি সুগন্ধি পায়, আমার পার্শ্ববর্তী মানুষ যদি সুগন্ধি পায় যে ওনাদের বাসায় গরু মাংস রান্না করা হচ্ছে, এরকম যদি পাই, তার দিলের মধ্যে একটা কষ্ট চলে আসবে। এই জন্য নবীজি বললেন, তোমার পাশে যদি কেউ যদি গরুর মাংস তুমি যদি রান্না করো, তো অন্তত তুমি মাংস দিতে না পারলে একটু জোর হলো তার তোমার প্রতিবেশীকে দাও। সুবহানাল্লাহ। আমরা নবীজির হাদিস মোতাবেক